নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম তোমাদের সবাইকে। তো আজকে এখন ওই মিঠি রানীকে স্নান করাবো, তাই ভাবলাম স্নান করার আগে ওকে যেই সব প্রোডাক্টগুলো আমি ডেলি ইউজ করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর প্রথমে তো এখানে ও খেলতে বসে গেছে। এখানে একটা ওকে ব্যাগ বের করে দিয়েছে, যার মধ্যে ওর বইগুলোকে সব রাখা হয়েছে। আর এখানে বলছে যে এটা একটা ডাক, তার বড় বড় আইস, লিপস এসবই বলছে। তো এখন চান করানোর জন্য আমি ওকে পুরো রেডি করছি। এখানে ওর অয়েল ক্লথ বের করে নিয়েছি, আর যেগুলো রেগুলার ইউজ করি যে প্রোডাক্টগুলো সেগুলো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে চলো দেখতে। তোমাকে চান করে দিই। হ্যাঁ, অনেক গরম, 11টা বেজে গেছে। চলো। হ্যাঁ, এই যে পাতলা জামা পরবে, টেপ জামা পরবে, পাতলা জামা। অনেক গরম, অনেক গরম। ওটা রাখো, হলো হাত চান করে উঠে পরবে, রেখে দাও। পাতলা পাতলা জামা পরবে, অনেক গরম না। হ্যাঁ হ্যাঁ, আবার নাচ হয়ে যাচ্ছে। দাদুন দিদুন, দাদুন দিদুন। বলি বাবা। আচ্ছা চলো তোমাকে চান করে দিই। হ্যাঁ চলো। মিঠি রানীকে আমি ছোটোবেলায় হিমালয়ের প্রোডাক্টগুলো ইউজ করতাম, কিন্তু এই যে চিকো কোম্পানির যে প্রোডাক্টগুলো এগুলো কিন্তু ওকে হসপিটাল থেকে দিয়েছিলো, তার জন্য এখন আমি এটাই ইউজ করছি। এই চিকোর বডি লোশন, বডি ওয়াশ আছে, তারপর এর একটা ম্যাসাজ অয়েল আছে, সেটা ভীষণ ভালো। এগুলোই এখন মানে আমি ইউজ করি। আর বডি ক্রিম, পাউডারটাও এটারই ইউজ করি। আর এই তো সাজগোজের জিনিস নিয়ে বসে পড়েছি, এরপরেই ওকে চান করিয়ে দেবো। চান টান এখানে হয়ে গেছে রানীর। আর এই দেখো মিঠি রানীর কী করেছে, মানে চারিদিকে খেলনা ছড়িয়ে রেখেছে। এরকমই ওর ভালো লাগে, যতই আমরা খেলনা গুছিয়ে রাখি ও সমস্ত বালতি থেকে ফেলবে, আবার চারিদিকে ছড়াবে। এই তো সারাদিনের রুটিন। তার মধ্যে এত অসহ্য গরম, এই গরমের মধ্যে 1 মিনিটও উনি বসে না, সব সময় দৌড়চ্ছে। চারিদিকে দরজা বন্ধ করে রেখেছি, মানে গরম এত হাওয়া ঢুকছে। আর এই তো রানীর এখন খেলছে, ওকে একটু সবজির খোসা টোসা দিয়ে দিয়েছি, মানে কোথায় পটল, কোথায় কুমড়ো। আর আমি এখানে মিঠে রানীর রান্নাটা করছি। আজকে আর প্রেশার কুকারে রান্নাটা ওর জন্য করিনি, আজকে নর্মাল কড়াইতেই বানাচ্ছি। জাস্ট সামান্য তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁপে, পটল, আলু, কুমড়ো সব কিছু দিয়ে দিলাম। প্রথমে ভেবেছিলাম ডাল দেবো না, তারপর ভাবলাম না, একটু সামান্য ডাল দিয়ে দিই। এই হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এটা একটু ফুটতে দেবো, এটা একটা ঝোল মতো হবে। আর ওদিকে আমাদের মাছের ঝোল হয়েছে, সেই ঝোলের থেকে ওকে মাছটা তুলে দেবো। তো এই তো দুপুরে রান্নাবান্না আমার হয়ে গেছে। আর হচ্ছে এরপরে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে মিঠি রানী আবার বসে একটু টিভি দেখছে। টিভিতে ওখানেও দেখছে সব মানে নানান রকমের যেগুলো হয়। তারপর এখানে একটা মাংকি আছে, মাংকির এই ভিডিওটা দেখতে খুবই ভালোবাসে। আর এই তো এইভাবে কেটে যাচ্ছে ওকে নিয়ে। তো তোমাদের আজকে কেমন লাগলো এই ছোট্ট ব্লগটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আবার দেখা হবে একটা ছোট্ট ব্লগ নিয়ে।